एमसीकिউ প্রশ্নোত্তর পর্বে আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল ব্রিটিশ সরকার কর্তৃক পাশকৃত রেগুলেশন 17 নিচের কোনটির সাথে সম্পর্কিত ছিল? সতীদাহ প্রথার বিলোপ, প্রাদেশিক আপিল আদালতের বিলুপ্তি, গুন্ডাদের দমন, দাস প্রথার বিলোপ। সঠিক উত্তরটি হল এ, সতীদাহ প্রথার বিলোপ। দ্বিতীয় প্রশ্নটি হল নিচের মধ্যে কে ফোর্ট উইলিয়াম কলকাতার প্রথম সভাপতি ছিলেন? চার্লস আইরে, জন চাইল্ড, রবার্ট ক্লাইভ, জন শুরম্যান। সঠিক উত্তরটি হল এ, চার্লস আইরে। তৃতীয় প্রশ্নটি হল গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সোহন সিং ভাকনা, ভগৎ সিং, বসন্ত কুমার বিশ্বাস, রামপ্রসাদ বিসমিল। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, সোহন সিং ভাকনা। চতুর্থ প্রশ্নটি হল নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 3টি গোল টেবিল সম্মেলনে উপস্থিত ছিলেন? তেজ বাহাদুর সপ্রু, মহাত্মা গান্ধী, বি.আর. আম্বেদকর, এ এবং সি উভয় সঠিক। সঠিক উত্তরটি হল ডি, এ এবং সি উভয় সঠিক। পঞ্চম প্রশ্নটি হল কত সালে মহাত্মা গান্ধী লর্ড হার্ডিঞ্জ কর্তৃক কাইজারি হিন্দ উপাধিতে ভূষিত হন? 1913, 1914, 1915, 1916। রাইট অ্যান্সারটি হল সি, 1915। গান্ধী 1920 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয় প্রচারণার অংশ হিসাবে পদকটি ফিরিয়ে দেন। 6 নম্বর প্রশ্নটি হল লর্ড হেস্টিংস, যিনি আর্ল অফ ময়রা নামেও পরিচিত, তিনি কত সালে বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন? 1813, 1818, 1819, 1821। সঠিক উত্তরটি হল এ, 1813। সপ্তম প্রশ্নটি হল কত সালে উইলিয়াম বেন্টিং ইংরেজিকে শিক্ষার মাধ্যম ঘোষণা করেন? 1820, 1828, 1835, 1838। সঠিক উত্তরটি হল সি, 1835। অষ্টম প্রশ্নটি হল নিচের কোন বইটি গান্ধীকে অহিংসার নীতি গ্রহণ করতে প্রভাবিত করেছিল? দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ, দ্য ফোর্স অফ নন ভায়োলেন্স, এ টেস্টমেন্ট অফ হোপ, অল অফ দি অ্যাবভ। সঠিক উত্তরটি হল এ, দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ। লিও টলস্টয় 1894 সালে গ্রন্থটি লিখেছিলেন। 9 নম্বর প্রশ্নটি হল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নতিকল্পে কত সালে লর্ড রিপন হান্টার কমিশন নিযুক্ত করেন? 1880, 1881, 1882, 1883। সঠিক উত্তরটি হল সি, 1882। 10 নম্বর প্রশ্নটি হল নিচের মধ্যে কে 1867 সালে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেছিলেন? আত্মারাম পাণ্ডুরং, দাডোবা পাণ্ডুরং, কেশবচন্দ্র সেন, এ এবং বি উভয় সঠিক।
সঠিক উত্তরটি হল ডি, এ এবং বি উভয় সঠিক। 11 নম্বর প্রশ্নটি হল স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো সম্মেলনে ভাষণ দেন? 1893, 1895, 1897, 1899। সঠিক উত্তরটি হল সি, 1897। পরবর্তী প্রশ্নটি হল কত সালে অবনীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত চিত্রকর্ম ভারত মাতা এঁকেছিলেন? 1905, 1906, 1907, 1908। সঠিক উত্তরটি হল এ, 1905। 13 নম্বর প্রশ্নটি হল 1764 সালের বক্সারের যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বে ছিলেন রবার্ট মেটাকাপ, রবার্ট ক্লাইভ, হেক্টর মনরো, উপরের কেউ নয়। রাইট অ্যান্সারটি হল সি, হেক্টর মনরো। 14 নম্বর প্রশ্নটি হল ভেলোর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতীয় সিপাহী দ্বারা সংঘটিত ভেলোর বিদ্রোহ কত সালে হয়েছিল? 1857, 1890, 1906, 1806। সঠিক উত্তরটি হল ডি, 1806। 15 নম্বর প্রশ্নটি হল নিম্নলিখিত কোন নেতা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে আহ্বানকে এপিক মুভমেন্ট হিসেবে স্বাগত জানিয়েছিলেন? রাম মনোহর লোহিয়া, জয়প্রকাশ নারায়ণ, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, সুভাষচন্দ্র বসু। 16 নম্বর প্রশ্নটি হল বঙ্গভাষা প্রকাশিকা সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1831, 1836, 1839, 1841। সঠিক উত্তরটি হল বি, 1836। পরবর্তী প্রশ্নটি হল বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1880, 1882, 1885, 1890। সঠিক উত্তরটি হল সি, 1885। 18 নম্বর প্রশ্নটি হল কত সালের দুর্ভিক্ষে বাংলার তৎকালীন জনসংখ্যার 1/3 ক্ষতিগ্রস্ত হয়েছিল? 1750 থেকে 55, 1769 থেকে 70, 1837 থেকে 38, 1783 থেকে 84। সঠিক উত্তরটি হল বি, 1769 থেকে 70। 19 নম্বর প্রশ্নটি হল নিম্নলিখিতদের মধ্যে কে স্বাধীনতা আন্দোলনের গ্র্যান্ড ওল্ড লেডি নামে পরিচিত? অরুণা আশাপালি, রেণুকা রায়, মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডু। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, অরুণা আশাপালি। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল নিম্নের কাকে কুইন অফ দ্য কোয়েট ইন্ডিয়া মুভমেন্ট বলা হয়? রেণুকা রায়, মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডু, অরুণা আশাপালি। সঠিক উত্তরটি হল ডি, অরুণা আশাপালি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।